আমি সরিষা দিয়ে সাজনা তরকারি রান্না করব। এখানে আমি সরিষা নিয়েছি 2 চামচ, একটি পেঁয়াজ, 1 কোষ রসুন, 5টা কাঁচামরিচ, 1 চামচ লবণ দিয়ে এভাবে আমি মিহি করে বেটে নেব। আমার বেটে নেওয়া শেষ। এখন আমি কড়াইতে তেল দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো একটা তেজপাতা, কয়েকটা জিরা দিয়ে, জিরাটা হয়ে গেছে। এখন আমি সাজনাগুলো দিয়ে দেবো। দিয়ে একটু এভাবে নাড়াচাড়া দিয়ে এখানে আমি দিয়ে দেবো একটু জল, একটু গরম জল দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায়, সেই জন্য গরম জলটা প্রথমে দিলাম। 1/2 চামচ আমি হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে এবার উল্টে পাল্টিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। ঢাকনাতে একটু কষিয়ে কালারটা আমার এই পর্যায়ে কালার, সুন্দর একটা কালার এসে গেছে। এখন আমি এবার উল্টে পাল্টে নিয়ে এখন একটু গরম জল দিয়ে দিলাম। গরম জল দিয়ে এভাবে জাল হতে থাকবো কিছুক্ষণ। এখন আমার সরিষার তরকারিটা হয়ে আসছে। এখন আমি সরিষা দিয়ে দেবো। সাজনাটা হয়ে আসছে। এখন আমি সরিষা দিয়ে দেবো। আগে থেকে যে বেটে রেখেছিলাম সেই সরিষাটা দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে কতক্ষণ নাড়াচাড়া দেবো, কিছুক্ষণ নাড়তে হবে। এখন দিয়ে দিলাম একটু চিনি, 1 চামচের কম। আমি প্রথম থেকে লবণ দেওয়ার কারণে আমার এখানে আর লবণ অতিরিক্ত লবণ লাগবে না, এই জন্য আমি লবণ দিই না। তারপর আপনার লবণটা দেখে নেবেন, স্বাদ অনুসারে লবণ দেবেন। আমার তরকারিটা হয়ে গেছে, এরপর আমি নামিয়ে নিলাম, পরিবেশন করবো।